গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে বৃষ্টি, মানে সেই সকালবেলা থেকে সূর্যি মামার আজকে আর দেখা পাওয়া যায়নি। এই জাস্ট বৃষ্টিটা নামলো, এতক্ষণ অন্ধকার বনে একদম কালো হয়ে গেছিলো। যাই হোক, বিগত দুদিনের থেকে আজকের মর্নিংটা একটু মানে ভালো বলতে পারি, কারণ এই দুটো দিন একদম ভালো কাটেনি। মামাবাড়ি থেকে যেদিনকে ফিরলাম তারপরের দিন সকাল থেকে তো সব ঠিকঠাকই ছিল। সন্ধ্যের দিক থেকে অ্যানির একটু দেখি হঠাৎ করে এই যে একটু কাশছে, একটু হাঁচি দিচ্ছে, তো এরকম করে একটু ঠান্ডাই লেগে গেছে। আসলে যেদিনকে আমরা গেছিলাম না, সেদিনকে এত বিভৎস ওরকম গরম, মানে সেরা গরম আর পচা গরম মনে ওই দিনই দিয়েছে। মানে সবাই হাঁসফাঁস করছি, আর একটা ঘরের মধ্যে তো আর গিয়ে কোথাও বদ্ধ হয়ে বসে থাকা যায় না। আমরা সবাই ঘুরছি ফিরছি, সবার সাথে কথা বলছি, যেই বাইরে যাচ্ছি ঘেমে স্নান, আর যেই এসি ঘরে ঢুকছি সাথে সাথে সেই ঘামটা টেনে বসে যাচ্ছে, এতে করেই ঠান্ডাটা লেগে গেছে। এবার দেখছি ওই হাঁচি কাশি দিতে দিতেই মানে রাতের দিকটা একটু রাত হয়েছে, তখন দেখি একটু হালকা হাত গরম গরম। তো রাতটা মোটামুটি ঠিকঠাকই ছিল, ভোর রাতের দিকে একটু জ্বর এসেছিল। এবার আমি ডেকেছি মামুনিকে যে একটু যাতে ওষুধটা খাওয়ানো যায়, কারণ অ্যানি ওষুধে প্রচণ্ড ভয় পায়। মানে ওষুধ সামনে যদি আমি নিয়ে আসি না, ওতে দেখেই কেঁদে ফেলে, এত ভয় পায়। এবার মামুনিকে ডেকেও দেখলাম হলো না, তারপরে বাবাকে ডাকলাম, তাকে দেখেও হলো না। এবার মামুনির পিছন পিছন বাপি চলে এসছে, সুমন উঠে গেছে, তখন বাজে ভোর 5টা। মোটামুটি সবাই ঘিরে বসেছে, তাদের সাথে খেলতে খেলতে দেখছি যে একটু ঘুম ঘুম আসছে, আর সেরকম টেম্পারেচারটাও একটু কমেছে। তো আমি বললাম যে ঠিক আছে, একটু ঘুম পাড়িয়ে দিই, দেখি বেলায় উঠলে তারপর কি হয়। তো ওঠার পরে দেখলাম হালকা গাটা একটু গরম গরম। এবার কি বলতো, যেহেতু এটা হাঁচি কাশি থেকে ওই বারবার গাটা একটু স্যাঁতস্যাঁত করে একটু গরম হচ্ছে না, এক ডোজ ওষুধ না পড়লে কমতো না। এবার তারপরে আবার বেলার দিকে ওষুধ দেওয়াতে ঠাকুরের কৃপায় টেম্পারেচারটা নামে, আর সেরকম সারাদিনে খুব একটা অসুবিধা হয়নি। আবার রাতের দিকে দেখছিলাম গাটা একটু গরম গরম, তো বাবা বললো হালকা গরম আছে তো এখন আর ওষুধ দিস না, দেখ রাত্রিবেলা যদি বাড়ে তাহলে আবার দিস। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আর আসেনি জ্বরটা সকালবেলায়, এখন মানে একটু ফ্রেশ আছে। তো জ্বরের একটা মেয়াদ থাকে 3 দিনের, 3 দিনের একটা ভয় তো থেকেই যায়। তো চলো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, বাবার সাথে শোনাই গেল নিচে। সুমন আজকে যেহেতু ছুটির দিন, তো ও একটু বেলা করেই উঠেছে, ও নিচে গেল। আমি এখন স্নান টান করে একেবারে সোনাইয়ের জল টল রেডি করবো, ওকে স্নান করাবো। তার মধ্যে তো বৃষ্টি নেমে গেল। আমি ভাবলাম কি বৃষ্টিটা আরেকটু পরে নামলে সোনাইকে আগে স্নানটা করিয়ে দিতাম, তারপরে বৃষ্টিটা নামলেও ভালো হতো। তাই হোক চলো, দেখবে বাচ্চাদের কিছু হলে আর যাই হোক কোনো কিছুতে মন বসে না। আমার তো কিছুই ভালো লাগে না, আমার মনে হয় কি পুরো জগৎটাই যেন থেমে গেছে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তখন না ফোন দেখতে ইচ্ছা করে, না কোনো কিচ্ছু না, শুধু মনে হয় কি যে একটু তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাক। এই দুটো দিন মানে বাঁকাতে যেহেতু সোনাইকে একদম ওই ধারটাতে দিই যাতে ওর কোনোভাবে পড়ে যাওয়ার চান্সটা না থাকে, তো ওই কাঁথে শুয়ে ওকে জড়িয়ে শুতে শুতে আমি ডান দিক ঘুরতেই পারিনি। আমার ডান পুরো এই বা সাইডটা মনে হচ্ছে কি ব্যথা হয়ে গেছে। ভগবান যে মেয়েদেরকে কিভাবে তৈরি করেছে, মানে যখন একজন মেয়ে থাকে তখন তার ভাবনাগুলো অন্য রকম থাকে, মানে ঘুরবো ফিরবো এটা করবো সেটা করবো। আর যখন সেই মেয়েটা মা হয়ে যায় না, তার ভাবনাগুলো মানে 1 সেকেন্ডে রাতারাতি পরিবর্তন হয়ে যায়। একটা দায়িত্ব চলে আসে, ভাবনাগুলোর মধ্যে একটা ভার চলে আসে যে না আমার আগে সে এখন। তো এই জিনিসটা কাউকে আলাদা করে বাইরে থেকে বলে দিতে হয় না যে না এটা কিন্তু এইটা করতে হবে, কিন্তু এটা করা উচিত, এগুলো কিচ্ছু বলে দিতে হয় না। সে মেয়েটা আপনি সেই সবটা বুঝে যায়। আজকে হচ্ছে ডিমের ঝোল, যেটা মোটেই হতে চায় না। ডিমের ঝোল প্ল্যান হলেই ভাবি তাড়াতাড়ি করে ভাবি আগে বাজারে যায়, আগে ভাগে গিয়ে মাছ নিয়ে আসে, কারণ মাছ প্রেমী বাপি খুব, আর আমরা চিকেন প্রেমী, ওই জন্য ডিমটা মাঝখান থেকে বাদ চলে যায়। তো আজকে হয়েছে, তো এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা আর রাত্রিবেলার একটা তরকারি। সোনাইয়ের জন্য হয়েছে প্রেসার কুকারে চিকেন। সোনাইয়ের খাওয়া দাওয়াও কমপ্লিট, এবার সব বড়দের পালা। আজকে গাড়িটা ওকে বার করা হলো যে সোনাই চড়বে করে, ওর যদিও আজকে ইচ্ছে ছিল না খুব একটা, বারবার বলা হচ্ছে যে চলো চলো মামা একটু গাড়িটা নিয়ে এই রাস্তায়, না হলে ও বাড়ির ছাদে, তো অনেকটা জায়গা থাকবে আর ওর নিজের মতন খোলাখুলি ঘুরতে পারবে। বেকারই করা হলো, বেকার বৃষ্টির মধ্যে কাদাটা একটু নোংরা হলো, কিন্তু ও একবারও চললো না। আজকে বলছে গাড়ি চলুক আর আমি সাথে সাথে যাবো, মানে গাড়ির মতন যাচ্ছে, ও পাশ দিয়ে সাথে সাথে যাচ্ছে। দেখবে সবাই, মামা ভিডিও করছে কিন্তু। কোথায় দেখেছো নেল পলিশ? কোথায় দেখেছো বলো? এই যে ঝোড়ো পাগলি, এবার যদি তুমি ঠিকঠাক চুল না বাঁধো আমি তোমার চুল কেটে ন্যাড়া করে দেবো। এখন দেখো কোনো দিকে মন নেই, বলছে মাম্মা তুমি কি সুন্দর করে নেল পলিশ পরেছো, আমাকেও একটু পরিয়ে দাও। আমার নেল পলিশটা কোথায় সুন্দর দেখ, সব উঠে গেছে দেখ।
উঠে গেছে সব, দেখ এখনো তো আছে। কোথায় আছে, কোথায় আছে দেখা, কোথায় আছে? এই তো উঠে গেছে তো। উঠে গেছে বল। তুমি পড়ে দাও একটু খুলে দাও না। আজকাল অ্যানিবুড়ির খাতাও নেল পলিশ পরে, মানে ওর ওপর কি পেন দিয়ে অত্যাচার কম হয়েছিল যে আবার নেল পলিশ দিয়ে করছিস মাম্মা? হ্যাঁ, আমার ঘরে সব থেকে করুণ অবস্থা লিপস্টিক আর নেল পলিশের। সত্যি লিপস্টিকগুলো তো নেই, জানো না, সব মাথাগুলো নেই, মানে যেটাই খুলি পরবো বলে সেটাই দেখছি কি সেটাই উধাও। তুলিগুলোকে ফেলে দিয়ে এরকম কৌটোগুলোকে এদিক ওদিক রেখে দেবে, পুরো শুকনো হয়ে যায়। এখন আবার দেখো পম এদিকে ঘোরা, ওটা দেখো ওই ছোট্ট বিউটি ব্লেন্ডারটা, সেই ব্লেন্ডারটাও শেষ আজকে। হ্যাঁ এ বাবা শোনাই আমার চশমার মধ্যে, দেখো দেখো চশমাটার মধ্যে লাগিয়ে দিল নেল পলিশ। আমার ছোট্ট সোনার 6টার মধ্যেই টিফিন কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। লক্ষ্মী মেয়ে আমার, লক্ষ্মী মেয়ে। একটু ভালো করে দেখি আজকে আমাদের চাঁদ মামা যে টি দিয়েছে, একটু দেখি। পাউডার দেওয়া তো এখন বোঝা যাচ্ছে না, পাউডারটা দেখো কি অবস্থা ঘেটে ঘুটে। পাউডারটা উঠলে তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের চাঁদ মামা কোথায় টি দিয়েছে। দিচ্ছি, দাঁড়াও, বসো, ঠিক করে বসো, বাবু হয়ে লক্ষ্মী হয়ে বসো। এবার দি। কালকের দিনটা সব দিক থেকেই ভীষণ মন খারাপ হয়েছিল। এক তো অ্যানির শরীরটা ভালো ছিল না, দুইয়ে কালকে দাদুর মৃত্যুবার্ষিকী ছিল। এই দিনটাতে আমরা এখানেই থাকি না কেন, দাদুর স্মরণে একটু নাম গান করি। কালকেও সেটা করেছিলাম। আর কালকে যেহেতু অ্যানি এখন একটু বড় হয়েছে, আগে তো বুঝতেই পারতো না, এখন একটু একটু বোঝে, তবে সেরকম বোঝে না, এখনো তেমন কিছু বোঝে না। তবে সোনামার হাতে করতাল দেখে সেটা নিয়ে বাজানোর খুব চেষ্টা করেছে। প্রতি বছরই যেটুকু যা আমরা করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে এসেছি। এবছরও একটু ভিডিও করেছিলাম, তো সেটা চলো তোমরা একটু দেখে নাও। পড়বে কি, ওর দিয়ে ওয়েট বেশি হয়ে গেছে, এমনিতেই দুর্বল হয়ে গেছে, তার মধ্যে ওটা হয়ে গেছে আরো ভারী। ওটা কিচুল বাঁধা হয়েছে ওই ঘুমোতে ঘুমোতে যেইটুকুনি ধরে সামনে একটা টিকি পিছনে একটা টিকি দিয়েছে, নাহলে বাদ দিয়ে দিচ্ছে না তো। হরে নামো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণটা উচ্চারণ করে কি কিন্ন কিন্ন বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো। তুমি বলো, এই দেখো বড়দা জান তো এটা বলো, হরে কিন্ন হরে কিন্ন 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 হরে হরে। এখনো বোঝে না ওই ব্যাপারটা, বোঝে কি করে বুঝবে ও? ভাবলাম কি আজকে বৃষ্টি হলে একটু গরমটা কমবে, ঘোড়ার ডিম, কিচ্ছু গরম কমেনি, উল্টে এই রাত্রিবেলার দিকে বিভৎস রকমের গরম লাগছে। সুমন গেছে একটা জিনিস আনতে, আনুক, আদেও আনতে পারে কিনা সেটাও এখনো শিওর না, আনুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন সন্ধ্যের সময় কাটানোর একটা বিশেষ জিনিস হয়েছে, লুডো। তো ওই ঘরে লুডো পাতাও হয়েছে, এখন খেলতে যাব। আর আজকে সন্ধ্যাবেলা খিদে পেয়েছে বলে অনেক দিন পর যে আজকে একটুখানি সন্ধ্যাবেলায় ভাত খেয়েছি, ভাবতে পারছো, মানে লাস্ট কবে খেয়েছি আমি ভুলেই গেছি। কি করব এখন, উনি নিয়ে নিয়েছেন গুটির ছক্কার চালার ইয়েটা, তাই জন্য আমরা এখন ছক্কা হাত দিয়ে চালাচ্ছি। লাল গুটি নিয়ে নিয়েছে দুটো। এইভাবে আমরা খেলতে পারি বলো? এইভাবে তো ইচ্ছে করে করে কেউ এরকম ভাবে ছয়, এই দেখো ছয়, এরকম ভাবে ছয় ফেলে দেবে। এই 5, কিছু করার নেই। এখন বড় খেলোয়াড় যদি আমাদের সেই ছক্কা চালান নিয়ে নেয় সব। খেলছো, তোমার কষ্ট হচ্ছে না? বলো ওইসব আমার হয় না। 2 দেবে না, গুটিটা দেবে না। এতক্ষণ লুডো খেলছিলাম না পাশা খেলছিলাম, বুঝতে পারছিলাম না। এবার কার চাল? এবার আমার চাল। আমার না, আমি 2 দিয়েছি, এবার সোনামার চাল। সোনামার দিয়ে দিয়েছে, সোনাই নিজে থেকেই বলছে নাও। দেখো কত লক্ষ্মী মেয়ে। বাবা এই আওয়াজটা ছাড়া লুডো খেলা মনে হয়? 3। বাবাইকে ভালোবাসি। হ্যাঁ বাবাইকে
কাকে ভালোবাসো বলো? মামাকে ভালোবাসো না? না। মামা তো তাহলে কাঁদবে। কাঁদবে? হ্যাঁ। তাহলে মাম্মাকে ভালোবাসি, বাবাইকে ভালোবাসি না? এই দেখে ফেলেছে, দেখে ফেলেছে। আমার বুড়ি রে গেছে যে পপিকে ভালোবাসে না বাবাইকে। আমার মামুনি বলেছে আমি পপিকে ভালোবাসি না, আমি বাবাইকে ভালোবাসি। বলছে কি তাহলে পপি কাঁদবে না? মাম্মা তো আমার কাঁদবে। আমার যে বলেছে তাহলে আমি পপিকে ভালোবাসি, বলছে তাহলে আমার বাবাই তো কাঁদবে। কি করে এত একদম মাথা থেকেই বেরিয়ে গেছে, একটা বড় রকম ভুল করে ফেলেছি। আসলে তখন তোমাদেরকে দেখালাম যে আমরা খেলতে বসেছি, আর অনেক দিন হয়ে গেছে যে কাকাই, আমি, বাপি, সুমন আমরা 4 জনে খেলি না। তো আমাদের রাতে করে একটা রাউন্ড হয়, আর ওই রাউন্ডের টাকা জমানো হচ্ছে, ওই টাকা দিয়ে আমরা বিরিয়ানি খাবো, এরকম একটা প্ল্যান। ফার্স্ট তো প্ল্যান ছিল আমরা ওই টাকা জমিয়ে আইসক্রিম খাবো, তারপরে ভাবলাম যে না ঠিক আছে একটু বেশি হোক, সেটা দিয়ে বিরিয়ানি খাওয়াবে। তো আজকে আবার হিসাব হলো 910 টাকা উঠে গেছে, অনেক দিন ধরে খেলছি। তো যে একদম হারবে, মানে লাস্ট যে হবে সে দেবে 50 টাকা, আর যে থার্ড হবে সে দেবে 30 টাকা। তো এইভাবে আস্তে 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 জমছে। তো যাই হোক, সেই খেলাটা আজকে সুমন, যদিও বললাম না একটা জায়গায় গেছে, তো ও ছিল না বলে ওর জায়গায় বসেছিল আজকে সোনু যদিও অতটা এখনো মানে পাকাপোক্ত না, মানে ও খেলতে জানে না, ওকে একটু বলে ঠলে দিতে হয়, ও তারপরে ডান টান দিতে পারে। না খেললে যা হয়, ও আমাদের সাথে যদি প্রতিদিন খেলতো তাহলে ও শিখে যেত। তো যাই হোক, আজকে আমরা 4 জন বসেছি, কাকাই, বাপি, আমি আর সোনু, তো আলাদা আলাদা। তো আমাদের খেলাটা চলছিল, তার মাঝখানে ও জিনিসটা নিয়ে এসছে। জিনিসটা হলো একটা স্পেশাল বিরিয়ানি। তো ও আনতে গেছিল অনেকটাই দূর, বেশ অনেকটা দূর, অনেকক্ষণ গেছে, মোটামুটি বিকেল কি ধরো তখন 5টা বাজে, 5টা কি 6টা বাজে এরকম সময় গেছে। ও এনেই একদম গরম গরম টেবিলে বের করে বলছে তাড়াতাড়ি করে চলে আসো। এবার মামুনিও বেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে ওই খেলার অর্ধেক পজিশনে রেখে যেহেতু গেছি, তখন মাথাতেই নেই যে তোমাদেরকে আমি বলেছিলাম, আমি বেমালুম ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি 3-4 গাল বাকি, তখন মাথায় এসছে এই যা আমি তো ভুলেই গেছি। তারপর আর কিছু করার নেই, ওই মুহূর্তে দেখানোও যেত না। প্যাকেজিংটা ভীষণ সুন্দর ছিল, যেটা দেখাতে পারতাম তোমাদেরকে, কি আর হবে নেক্সট টাইম, যখন নেক্সট টাইম আবার আনবে তখন দেখিয়ে দেবো। তো এই হচ্ছে কি ব্যাপার। পুচকু গেছে এখন ওই ঘরে মামুনিদের সাথে, এখন খেলে ঠেলে তারপর আসবে। বেশ অনেকদিন পরেই গেল, এখন তাড়াতাড়ি করে মানে ঘুরে আসার পর থেকে ওর অভ্যেস হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমায়। তো আজকে আবার একটু সন্ধে, মানে কি বলবো, দুপুরবেলাটা ঘুমটা একটু পিছিয়ে গেছিলো, যার কারণে এখনো ওর ঘুম আসেনি, ওই জন্য গেছে মামুনির ওখানে খেলে ঠেলে, আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। যতক্ষণ না আসছে ততক্ষণ দেখি যতটুকু এডিট কমপ্লিট করে রাখা যায়, এগিয়ে রাখা যায় কাজটা। চলো আজকের মতন ব্লগটাকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।